সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতো যোগ অভ্যাস করে নিলাম। তারপরে শুরু হয়ে গেল রান্না। এই যে আলু পোস্ত বানালাম, পটল ভাজা, কুমড়ো শাক চচ্চড়ি, আর একটু পোস্তর বড়া বানালাম। পোস্ত বাটার সঙ্গে একটু পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে বড়া বানালাম অল্প কয়েকটা। মেয়ে আলু পোস্ত খায় না, সেই জন্য এই বড়া বানাচ্ছি ওর জন্য। এই যে অল্প কয়েকটা বড়া ভাজছি, এইগুলো মেয়ে রাত্রিরে একটু খাবে, আবার সকালে টিফিনে নিয়ে যাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও, তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। আর তোমরাও এইভাবে ভিডিও করো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর এই যে 9টা বড়া হয়েছে, অল্পই একটুখানি পোস্ত ছিল, সেটা বেটে নিয়ে এইভাবে করেছি। আলু পোস্ত করে অল্প একটু রেখেছিলাম, সেইটাই করে দিয়েছি। এবার রান্না সেরে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। গোপালকে আরতি করলাম, পুজো সারলাম। এবার খাওয়া দাওয়ার পালা। পুজো সেরে সারাটা দিন আমার এইভাবেই কেটে